আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, ভালো আছি। আচ্ছা। প্রতিদিন তো এই টাইমে ক্লাস হচ্ছে, তাই না? জি জি, ও, তো কেমন, আপনারা কতজন উপস্থিত হচ্ছেন প্রত্যেকদিন? হচ্ছে প্রায় 15 জন মতো হয় আর কি। ও, এখন মাত্র 6-7 জন আছে। আস্তে আস্তে মনে হয় হবে না? জি জি, হুম। সময় তো অল্প, একদম 3টা পর্যন্ত, এই জন্য। কোথা থেকে পড়া ছিল? না, আজকে পড়া দেওয়া হবে কোথা থেকে? কে বলতে পারবে? বলতে পারবে কেউ? নফি তাকিদ বালান্দার এখান থেকে পড়া হবে আজকে, নতুন পড়া। তো হবে আর কি। এখান থেকে পড়া শুরু হবে, তাই না? জি জি, আচ্ছা। কেন হচ্ছে? রমজান মাস, আমরা পড়া শুরু করি, বেশি দেরি করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই শুনতেছেন তো? জি জি, শোনা যাচ্ছে। হুম। আচ্ছা। শেখ সাদি আসছে, নুরুদ্দিন, আসাদুল ইসলাম, লিয়াকত আলী, কুলসুম ফাতেমা আসছে, ফাতেমা, বেলাল ইবনে ইসহাক, আফসার উদ্দিন, আব্দুর রহিম লস্কর, এ কয়েকজন এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো কি আপনারা তামরিন করছেন? এগুলো সব তামরিন করছেন? ওরকম ভাবে দেখা হয়নি, রমজান মাস তো একটু দেখা হয়নি আর কি। হুম। আচ্ছা, এগুলো দেখে নেবেন, এগুলো দেখতে হবে। বহস নফি তাকিদ বলান দারফেল মুস্তাকবেল মারুফ, এখান থেকে আজকে শুরু হবে আলোচনা। তো এখানে বহস নফি তাকিদ বলান দরফেল মুস্তাকবেল মারুফ, এটার মধ্যে এই বহসের মর্মার্থ লুকিয়ে আছে যে ফেলে মুস্তাকবেল মারুফের মধ্যে লানের দ্বারা নফিটাকে তাকিদ করা হবে। লান একটা ফেলে মুজারের শুরুতে আসবে, ফেলে মুস্তাকবেলের শুরুতে আসবে। আসার পরে যে মুজার অর্থ আছে, এই অর্থটাকে, নফির যে অর্থ আছে, এই নফির অর্থটাকে দৃঢ় করবে, মজবুত করবে আরো। এটা এখানে সংজ্ঞা বলবে যে নফি তাকিদ বলান দরফেল মুস্তাকুল মারুফের পরিচয়। যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বোঝায়। যে ফেল ভবিষ্যৎকালে ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা কিছুতেই হবে না বুঝাবে এবং তার কর্তা জানা থাকবে, তাকেই নফি তাকিদ বলান দরফেল মুস্তাকুল মারুফ বলে। যেমন লাইয়া ফাআলা, সে কিছুতেই করবে না। লাইয়াকতুবা, সে কিছুতেই লিখবে না। লাইয়াংসুরা, সে কখনোই কিছুতেই সাহায্য করবে না। তো ভবিষ্যতে সাহায্য না করা, কিছুতেই সাহায্য না করা,
এটা বোঝানোর জন্যই যে ফেলটাকে ব্যবহার করা হবে, এই ফেলটার নামই হচ্ছে নফি ফেল। হ্যাঁ, নফি তাকিদ বলান তারপর মুস্তাকবেল। আর কর্তা যারা থাকলে সেটা হলো মারুফ, আর কর্তা যারা না থাকলে সেটা হলো মাজহুল। এটা বলতেছে এখানে যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা কিছুতেই হবে না বুঝায় এবং তার কর্তা জানা থাকে তাকে নফি তাকিদ বলান দরফেল মুস্তাকবেল মারুফ বলে। যেমন লাইয়াফালা, সে কিছুতেই করবে না। লাইয়াকতুবা, সে কিছুতেই লিখবে না। লাইয়াংসুরাক, সে কিছুতেই সাহায্য করবে না। লাইয়াকতুলা, সে কিছুতেই হত্যা করবে না। লাইয়াফতাহা, সে কিছুতেই খুলবে না। এই ধরনের। লাইয়াজলিমা, সে কিছুতেই জুলুম করবে না। যেমন লাইয়াজলিমা, হ্যাঁ, লিয়ান্নাহু আলিমুন। লাইয়াজলিমা জাইদুন লিয়ান্নাহু আলিমুন, জায়েদ কখনোই জুলুম করবে না ভবিষ্যতে। কেন? কেননা সে একজন আলেম। গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে? যে ফেলে মুজারে মারুফের পূর্বে না অর্থবোধক একটি লান যোগ করলেই নফি তাকিদ বলান তারপর মুস্তাকিল মারুফ গঠিত হয়। অর্থাৎ মুজারে মারুফের শুরুতে শুধু লান লাগাই দিতে হবে। ইয়াফালু থেকে লাই ইয়াফালু, ইয়াংসুরু থেকে লাই ইয়াংসুরু, ইয়াকতুলু থেকে লান ইয়াকতুলু, হ্যাঁ, ইয়াফতাহু থেকে লান ইয়াফতাহু, এরকম লাই ইয়াফতাহু। তাহলে শুধুমাত্র লান যুক্ত করলেই নফি তাকিদ বলান দারফিল মুস্তাকিল মারুফের সিগা গঠিত হয়ে যাবে। তবে লান এটা কিছু আমল করবে, কিছু পরিবর্তন ঘটাবে। ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুন তাফআল তাফআলুন ইয়াফআলুনা তাফআলু তাফআলান তাফআলুন তাফআলিনা তাফআলান তাফআলনা আফআলুন আফআলু, এগুলোর শুরুতে তো লান আসবে, কিন্তু ওই ইয়াফআলুর যেরকম ঠিক আছে এরকম সবগুলোর মধ্যে ঠিক থাকবে না, বরং কিছু পরিবর্তন করবে। সেই পরিবর্তনগুলো কি, লান কি আমল করে, এই সম্পর্কে এখানে বলতেছে আর কি, যে লান এসে পেলে মুজারের 5টি সিগার শেষে জবর দিবে, জবর দেয়। সেগুলো হলো এই 5টি সিগা এর শেষে জবর দিবে। লাই ইয়াফাল মানে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, 4 ওয়াহিদ আর 1 জমা। 4 ওয়াহিদ, প্রত্যেকটা বহসের শুরুর ওয়াহিদ আর শেষেরটা হলো জমা। মানে প্রত্যেকটা বহুত দেওয়া আছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। তো মুজাক্কার গায়েবের 3টার প্রথমটা, মুয়ান্নাস গায়েবের 3টার প্রথমটা, মুজাক্কার হাজিরের 3টার প্রথমটা, এবং মুয়ান্নাস হাজির যেটা ওটার ওইটা এখানে আসবে না। মুজাক্কার হাজিরের 3টার প্রথমটা, আর মুতাকাল্লিমের 2টার প্রথমটা, এবং মুতাকাল্লিমের লাস্টেরটা অর্থাৎ জমাটা। তাহলে এই হলো মোট 5টা সিগা। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, ইয়ানসুরু তানসুরু তানসুরু আনসুরু নানসুরু, ইয়াকতুলু তাকতুলু তাকতুলু আকতুলু নাকতুলু। এই সিগাগুলোর শুরুতে লান আসবে, আসার পরে শেষে জবর দিবে। এটা বলতেছে যে 5টি সিগার শেষে জবর দেয়। যেমন লাই ইয়াফালা লাই ইয়াফালা লাই ইয়াফাল, লাই ইয়াফালা লান তাফআলা লান তাফআলা লান আফআলা লান নাফআলা, যা আসলে ছিল ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু। তো এগুলো ইয়াফআলু লামের উপরে পেশ ছিল শেষে, এখন লান আসার কারণে এখানে জবর হয়ে গেছে, লাই ইয়াফআলা। তাফআলু লাম পেশ ছিল, এখন তার লান তাফআলা জবর হয়ে গেছে। এভাবে করে আপনার লাস্টের জবরটা, লাস্টের পেশটা জবরে পরিণত হবে আর কি। যেটাই থাকবে সেটা পেশ, যে পেশটা থাকবে এটা জবরে পরিণত হবে লান আসার পরে। তাহলে এবার মনে করেন মুজারর একটা সিগা হলো তানসুরু, তাহলে এটা শেষে জবর হবে। কেন? তানসুরু এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবং ওয়াহিদ মুজাক্কার হাজির, এই 5টার যে কোনো একটা। এই জন্য লান আনসুরা, আনসুরা এটা আনসুরু ছিল ওয়াহিদ মুতাকাল্লিম, যেহেতু লান আসছে এই জন্য জবর হবে লান আনসুরা। এ করে 5টা মুজারে, তাহলে 5টা সিগার মধ্যে আমল করবে এবং সেগুলোতে জবর প্রদান করবে। বাকি থাকলো আরো 9টা সিগা। 9টার মধ্যে আপনার 7টা সিগা, হ্যাঁ, 7টা সিগা এর মধ্যে আপনার আরেকটা আমল করবে। সেটা হলো যে নুন থাকবে, 7টা সিগার শেষে নুন থাকবে, নুনটাকে ফালাই দিবে। লান হরফটি ফেলে মুজারে 7টি সিগা হতে নুন এ আরবি বিভক্তি নির্দেশ, যেটা নুন, এ নুনকে বিলুপ্ত করে দেয়। নুন এ আরবি যেটা থাকে বিভক্তির নুন আর কি,
এই নুনটা পড়ে যাবে আর কি। যেমন এফ আলানে তাফ আলান তাফ আলানে তাফ আলানে এফ আলুনা তাফ আলুনা তাফ আলিনা তাফ আলনা, আচ্ছা তাফ আলিনা। এই দেখেন এখানে সবগুলোর মধ্যে নুন আছে। তাহলে চার তাসনিয়া আর মুজাক্কার গায়েব এবং মুজাক্কার হাজের, মুজাক্কার গায়েবের জমা আর মুজাক্কার হাজিরের জমা আর মুয়ান্নাস হাজির ওয়াহেদ, এ হলো 7টা সিগা। চার তাসনিয়া, দুই মুজাক্কার গায়েব এবং হাজের, মুজাক্কার গায়েব এবং হাজের, একটা হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজির। এটাকে এভাবে বলে চার তাসনিয়া, দুই মুজাক্কার গায়েব এবং হাজের, এক ওয়াহেদ মুয়ান্নাস হাজের। এই হলো 7টা সিগা। এই 7টা সিগার মধ্যে লানটা আমল করবে, অর্থাৎ 7টা সিগার শেষে নুন আছে, এই নুনটাকে ফেলিয়ে দিবে। তাহলে 5টা সিগার শেষে জবর দিবে, আর 7টা সিগার শেষে নুন এ আরবিকে ফালিয়ে মানে ফালাই দিবে আর কি। ফালাই দেওয়াটাই লানের কাজ, লান আমল করবে। আচ্ছা, এই গেল 12টা। আর 2টা সিগা এগুলো হচ্ছে মাবনি, এই জন্য এগুলোর মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে না। লান দুটি সিগাতে কোনো পরিবর্তন করে না, কারণ সিগা দুটি মাবনি। সিগা দুটি হলো ইয়াফ আলনা তাফ আলনা, জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির। লান ইয়াফ আলনা লান তাফ আলনা, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, কারণ এগুলো হচ্ছে মাবনি, আর মাবনির মধ্যে কোনো পরিবর্তন কেউ ঘটাইতে পারে না। আর আগের 12টা সিগাটা হলো মুআরাব, মুআরাব হওয়ার কারণে এ আরাবকে গ্রহণ করবে। আর তার এ আরাব হলো, এই 12টা সিগার এ আরাব হলো যে আপনার আমেলে রাফে আসলে যা করে, আমেলে নাসেব আসলে যা করে, আমেলে জাজেম আসলে যা করে তাই করবে। দেখেন লান যেহেতু আমেলে জাজেম, লান যেহেতু আমেলে নাসেব নসব প্রদান করে, লান আসছে, এই জন্য 5টা সিগার শেষে নুনকে ফেলিয়ে দিবে। আর 7টা সিগার শেষে নুন, 5টা সিগার শেষে জবর দিবে, আর 7টা সিগার শেষে নুনকে ফেলিয়ে দিবে। এটাই জবরের কায়েম মোকাম। এ হলো 14টা সিগা। এতটুকু সবাই শুনছেন, বুঝছেন? হুজুর এই জামা জামা মুজাক্কার গায়ে ফাজিরে এই দুইটা ফেস হবে না, সবসময় ফেস থাকবে এটা? জমা মুজাক্কার গায়েব না কোনটা? জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির, এই দুইটা নাকি? না না, জামা মুজাক্কার গায়ে ফাজির দুইটা দিছে না কেন 7টার মধ্যে? ও হ্যাঁ, জমা মুজাক্কার গায়েব ইয়াফআলুনা। হুম, জি জি, কি হয়েছে এটা? এই দুইটা সব সময় এটা কি হয়েছে? এটা গিয়ে থাকবে না, ফেস থাকবে না ফেস? না, সবসময় পেশ থাকবে না এখানে। আপনার নুনে মাফতু এই যেটা, ওটা পড়ে বহসের যাবে। মধ্যে আর কি। হুম, লাম কালমা পেশ হবে, লাম কালমা ইয়াফআলু, ওটা শুধু পেশ হবে। জি জি ঠিক আছে। হুম, জি। আচ্ছা, এই গেল হলো মারুফ। হ্যাঁ, এখন এটার গর্দানটা এখানে দেখেন, গর্দান দিছে যেটা বললো যে 5টা সিগার শেষে অথবা ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, 5 সিগা। এই 5 সিগার শেষে জবর হবে লান আসার কারণে। আর 4 তাসনিয়া, 2 জমা মুজাক্কার গায়েব এবং 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এগুলোর মধ্যে নুনটাকে ফেলিয়ে দেবে 12টা সিগার মধ্যে। আর 2টা সিগার মধ্যে কোনো পরিবর্তন করবে না, ইয়াফআলনা তাফআলনা, জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির। হলো 14টা। তো এই 14টা সিগার এখন এখানে রূপটা দেখাবে। لن يفعل لن يفعل لن يفعلوا لن تفعل لن تفعل لن يفعلنا لن تفعل لن تفعل لن تفعلوا لن تفعلي لن تفعل لن تفعلنا لن أفعل لن نفعل। এই যে লাইয়া ফালা জবর হয়েছে, লাইয়া ফালা 4 তাসনির একটা, এই জন্য নুন পড়ে গেছে। লাইয়া ফালু জমুজাকের গায়েব এবং হাজের, এই জমুজাকের গায়েব হয়েছে, এই জন্য পড়ে গেছে। লান তাফআলা ওয়াহিদ মুয়ান্নাস হাজের, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এই জন্য এটাও নুন কি জবর হয়েছে। লান তাফআলা তাসনিয়ার একটা, এই জন্য নুন পড়ে গেছে। লাইয়া ফালনা এটা জমা মুয়ান্নাস গায়েব, এটা হলো মাবনি, এই জন্য কোনো পরিবর্তন ঘটবে না। লান তাফআলা ওয়াহিদ মুজাক্কার হাজির, এটা যেহেতু 5টার একটা, এই জন্য জবর দিছে। লান তাফআলা 4 তাসনির একটা, এই জন্য নুন ফেলে দিছে। লান তাফআলু জমুজাক্কার গায়েব, জমুজাক্কার হাজির, এই জন্য নুনটা পড়ে গেছে। লান তাফআলু ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এই জন্য নুনটা পড়ে গেছে। হ্যাঁ, কারণ 4 তাসনিয়া, 2 জমুজাক্কার গায়েব, 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটা যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এই জন্য নুনটা পড়ে গেছে। লান তাফআলা তাসনিয়ার একটা, এই জন্য নুন পড়ে গেছে। লান তাফআলনা জমা মুয়ান্নাস হাজির, এটা হলো মাবনি, এই জন্য কোনো পরিবর্তন ঘটেনি। লান আফআলা লান নাফআলা ওই 5টার 2টা, এই জন্য জবর হয়েছে। অর্থ দেওয়া আছে, সে কখনোই বা কিছুতেই করবে না। লাইয়া ফালা লায়াংসুলা, সে কখনোই সাহায্য করবে না। লাইয়াকতুলা, সে কখনোই
হত্যা করবে না, লাইয়াফতা সে কখনোই খুলবে না, লাইয়াদখলা সে কখনো প্রবেশ করবে না, এরকম আর কি। লাইয়াদ্রিবা সে কখনো প্রহার করবে না, লাইয়ালবাসা কখনো সে পোশাক পরিধান করবে না, হ্যাঁ এরকম আর কি। লাইয়াকুমা সে কখনো দাঁড়াবে না, লাইয়াজলিসা সে কখনো বসবে না। তো সবগুলো জবর হবে। লাইয়া ফালা সে কিছুতেই করবে না, ওয়াহিদ মুজাক্কির গায়েব। লাইয়া ফালা তাসনা মুজাক্কির গায়েব, তারা দুইজন পুরুষ কখনোই করবে না, কিছুতেই করবে না। লাইয়া ফালু তারা সকল পুরুষ কিছুতেই করবে না, জমা মুজাক্কির গায়েব। এগুলো মুখস্থ করবেন। এর 55 পৃষ্ঠা। নফি তাকিদ বলান দরফেল মুস্তল মাঝুল, আগের মতোই, শুধু এখানে কর্তা জানা থাকবে না। আগেরটার মধ্যে কর্তা জানা ছিল, আর মাঝুলের মধ্যে কর্তা জানা থাকবে না, এতটুকুই পার্থক্য। বলতেছে যে যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায় এবং তার কর্তা জানা থাকে না, তাকে নবী তাকিদ বলান দরফেল মুস্তল মাঝুল বলে। একই রকম, শুধু এখানে কর্তা জানা থাকবে না, এই জন্য এটাকে মজহুল বলে। যেমন লাইয়ু ফালা সে কিছুতেই কৃত হবে না, লাইয়ুং সরা সে কিছুতেই সাহায্য করা হবে না, মানে তাকে কখনোই সাহায্য করা হবে না, সে এমন ব্যক্তি, তাকে কখনোই সাহায্য করা হবে না। লাইয়ুকতালা সে এত মহান ব্যক্তি, তা কখনো হত্যা করা হবে না। লাইয়ুফতাহা সে এত খারাপ, তার জন্য কখনোই দরজা খোলা হবে না। লাইয়ুজলামা কখনোই তার উপর জুলুম করা হবে না। তাহলে এখানে জুলুম, তার উপরে জুলুম করা হবে না, কিন্তু কে জুলুম করবে না এটা এখানে কর্তাটা জানা নাই। এই জন্য কর্তা জানা না থাকার কারণে এটা হলো ঝুল। আচ্ছা, গঠন প্রণালী কি বলছে? ফেলে মুজার মাজহুলের পূর্বে না অর্থক লান যোগ করলেই নফি তাকিদ বলান্তর মুস্তাকুল মাজহুল গঠিত হয়, আগের মতোই। আগে মুজারে মারুফের শুরুতে লান লাগাইলেই নফি তাকিদ বলান্তর মুস্তাকুল মারুফ গঠিত হতো। আর এখন মুজারে মাজহুল, ওখানে ছিল মুজারে মারুফ, আর এখানে মুজারে মাজহুল। তো মুজারে মাজহুলের শুরুতে শুধু লান লাগাইতে হবে আগের মতো, তাহলেই আপনার হয়ে যাবে। লান অক্ষরটি ফেলে মুজার পূর্বে এসে সিগা এবং অর্থের মধ্যে যে পরিবর্তন করেছিল, এখানেও ফেলে মুজারে মাজহুলের পূর্বে এসে হুবহু একই পরিবর্তন করবে, যেমন ইফআলু থেকে লান ইউফআল। হ্যাঁ ঠিক আছে, লান অক্ষরটি ফেলে মুজারে মারুফের পূর্বে এসে, হ্যাঁ, সিগা ও অর্থের মধ্যে যে পরিবর্তন করেছিল, আগে যেটা পরিবর্তন করেছিল ওই মারুফের মধ্যে, মজহুলের মধ্যে এসে হুবহু এখানেও মুজারে মাজহুলের পূর্বে এসেও হুবহু পরিবর্তন করবে, যেমন ইফ আলু থেকে লা ইউফ আলা। ইফ আলু এখানে লাম পেশ আছে, তো পাঁচটা থেকে শেষে এসে মারুফের মতো মজহুলের মধ্যেও জবর জবর প্রদান করবে। লান ইউফ আলা, হ্যাঁ, লান তুফালা, লান তুফালা, লান উফালা, লান নুফালা। চার ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, আর ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম। আর সাতটা থেকে শেষে নুনকে ফেলে দিবে, চারটা স্নেহে দুই জমা মুজাক্কার গায়েব এবং এক ওয়াহিদ মুয়ান্নাস হাজির। হ্যাঁ, ইয়াফ আলা, এখানে হবে লান ইউফ আলা। হ্যাঁ, তারপরে লান তুফ আলা, লান তুফ আলা, লান তুফ আলা, তারপরে লান তুফ আলু, লান তুফ আলি। হ্যাঁ, এগুলো এই সবগুলোর মধ্যে পরিবর্তন করবে, আর দুইটা সেকের মধ্যে কোনো পরিবর্তন করবে না। এই মারুফ এবং মাজহুল হয়ে গেল। এই আচ্ছা, বহাসটা এতটুকু হচ্ছে হয়েছে, মানে সবাই কোনো বুঝছেন? কিছু না করার তাকিদ না, জোর তাকিদ দেয় আর কি, হ্যাঁ, কোনো কিছু কোনো কিছু ভবিষ্যতে, না করার। ভবিষ্যতে কোনো কিছু, ভবিষ্যতে কোনো কিছুই না করার দৃঢ়তা বোঝাবে, ভবিষ্যতে কোনো একটা কাজ কিছুতেই সে করবে না এটা বোঝানোর জন্য। এই জন্য লান যদি আসে জি জি তাহলে জি। এটা মুজারেটা মুস্তাকবিল বা ভবিষ্যতের সাথে খাস হয়ে যাবে। এটা আর মানে বর্তমান ভবিষ্যৎ দুইটাকেই বোঝাবে না। লান আসা মাত্র এটা ভবিষ্যতের সাথে খাস হয়ে যাবে, যে ভবিষ্যতে সে কাজটা কখনোই করবে না, কখনোই ভবিষ্যতে কাজটা হবে না। এটা বোঝানোর জন্যই মূলত লানকে ফেলে মোজারের শুরুতে নিয়ে আসা হয়। আচ্ছা, তো এতটুকু একটু পড়েন, 2 মিনিট সবাই পড়েন দেখি। হুজুর, হ্যাঁ বলেন। তো আমি একটু আসতে দেরি, হুজুর এই যে প্রথম থেকে একটু আবার বলেন না এন্দি পরিচয় গুলা বা এন্দি কেন নুন পইরা যাইব এগুলা, এই যে 5টি হ্যাঁ, সিগার শেষে আচ্ছা। জবর দিয়ে সিগার গুলির এগুলা। হ্যাঁ হুম, তো দেরি দেরি করলেন কেন? হুজুর একটু দেরি হয়ে গেছে। বাকিরা পড়তে থাকেন, বাকিরা তাহলে পড়েন, আমি আপনাকে বলে দিচ্ছি। বাকিরা পড়েন একটু। এখানে আপনার ভবিষ্যতে কোনো একটা কাজ না হওয়াকেই আপনার
নফি তাকিদ বলেন তারপর মুস্তাকুল মারুফ বলে, ঠিক আছে, বাংলা লেখায় আছে এটা। আর লানটা পড়ে যাবে এই যে মানে পাঁচটা সিগা শেষে লান আসার কারণে জবর হবে আর কি, পেশটা পড়ে যাবে, জবর হবে। আর সাতটা সিগার থেকে নুনটা পড়ে যাবে, এই সাতটা সিগা হলো এগুলো। আর পাঁচটা সিগার শেষে জবর হবে, এই হলো পাঁচটা সিগা এগুলো। আর দুইটা সিগার মধ্যে কোনো পরিবর্তন করবে না, জমানাস গায়ে বা জমানাস হাজার, ঠিক আছে। হুজুর ওই যে যেমন ইয়াফআলু সে আসছে, আর তারপরে লান যদি লান হয় তাইলে ইয়াফআলা হয়ে যাবে নাকি হুজুর? হ্যাঁ, লান আসার কারণে এখন হুজুর ইয়াফআলা হয়ে যাবে। জি হুজুর। এই পাঁচটা সিগা ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, পাঁচটা সিগার শেষে জবর হয়ে যাবে লান যদি আসে, লান। জি আর সাতটা সিগা জি আছে, হুজুর বুঝছি। এই সাতটা সিগা শেষে নুনটাকে ফেলে দিবে। এই সাতটা সিগা এখানে দেওয়া আছে কি কি, 7 5 12, আর দুইটা সিগা বাকি থাকলে এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, এই দুইটা। জি হুজুর জি আচ্ছা, হুজুর আরেকটু বুঝছি। পরে আরেকটু পরে দেবো কি, দেখেন। একই হুবহু। ওরা তো দিয়েছে। বাকিরা কথা বলেন, পরে কি আর দিব? না দিয়ে না, ওইটাও মুখস্থ করতে হবে তো, ওইটাও বহস নফি জাহাজ বালাম দর ফেল মুস্তাকিম মারুফ, এটাও মুখস্থ করতে হবে তো উস্তাদ। মুখস্থ করতে হবে তো। এজন্য আর দিয়ে নেই, দুইটা থাক, আগামী সপ্তাহে দিয়ে না দুইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আপনারা পড়তে থাকেন। ওস্তাদ এডি আর কতদূর পর্যন্ত করাইবেন? পুরা নাম মিজান শেষ হবে, পরে মুনসাফ শুরু হবে। হুজুর বই এটা কত পৃষ্ঠা পর্যন্ত পড়াইবেন? পুরা বই শেষ পর্যন্ত। পুরা? হুম, বেশি নাই তো, মাশাআল্লাহ। বেশি নাই। আর 94 নম্বর পৃষ্ঠা মনে হয়, 94 নম্বর পৃষ্ঠা লেগে আছে। আমগো আমার এখানে তো বহুত আছে, 100 কত পৃষ্ঠা পর্যন্ত আছে। 150। আমাদের এখানে হ্যাঁ দেখেন এটা 90 পৃষ্ঠা পর্যন্ত পড়া হবে। 152 পৃষ্ঠা পর্যন্ত আছে হুজুর। 190 পৃষ্ঠা নেই তো, 150, 52। হুম, আমার আমাদের এখানে তো 90 যেটা আছে, আছে মানে মিজান ওইটাও শেষ হবে এরকম। আর কি, 90। আমার তো 90 নম্বর না আমাদের 93 মিজান নম্বর পৃষ্ঠা আছে। মানে আমাদের মিজান শেষ হবে আর কি, মিজান আর ওগুলোতে আবার মিজানের পরে আরো কি লিখছে ওগুলো, মানে মুসাইবের পরে নাকি আবার। ওইটা হুজুর পড়তে তার হবে, মানে লাইন 90 পড়তে পৃষ্ঠা। হবে না, লান পড়তে হবে। লাইন ইয়া ফালা না লান ইয়া ফালা। না, লাই লাই ইয়া ফাআলা, মুসাইবের পরে ঈদগামের হরে বসতো, লাই ইয়া ফাআলা। রোজার মাস তো, অবস্থা খারাপ, ক্লান্ত। হুজুর 90 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হইবে না? 90 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হবে, এটা হলো মিজান। ঘুম আসলে ভালো লাগবে মনে হচ্ছে, আমি ক্লান্ত হয়ে গেছি। স্যার এবছর অনেক কষ্ট কম, কারণ ঠান্ডা ঠান্ডা কাল, রোজা হচ্ছে, অসুবিধা কম। নাহলে আগে থেকে প্রচুর রোদের তাপ, বিশাল কষ্ট। এর তুলনায় অনেক ভালো আছে অবশ্য। হ্যাঁ, কামরায় তো টেকা যাচ্ছিল না, মসজিদে এসি চলছিল, ওইখানে শুয়ে থাকতাম। আর বিবি তো আর যেতে পারে না, আমি চুপ করে গিয়ে শুয়ে থাকতাম। হুজুর হম, শরীরে ভালো আছে হুজুর? আছি আলহামদুলিল্লাহ, তবে ক্লান্ত ক্লান্ত লাগতেছে। আজকে অনেক কাজ কাম বেশি হয়েছে হুজুর নাকি? ক্লাস এই সকাল থেকে ক্লাস করতে আছি, সকাল থেকে 3টা ক্লাস,
আপনাদের একটা 4টা দিয়ে আবার একটু পরে আবার আরেকটা ক্লাস, 5টা ক্লাস করবো আজকে। ও স্যার একটা দুটো মাশাআল্লাহ। কোশ্চেন ছিল, বলবো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, এমনি এমনি প্রশ্ন। এটা হচ্ছে আমাদের এখানে হাফেজ সাহেব হোক কিংবা মুসলিম জাতিকে হিন্দুরা খুব ভালোবাসে। মসজিদ দেখা পেলে এই জুতোটা খুলে আগে সালাম করে তারপর যায়, মানে প্রচুর শ্রদ্ধা করে। আর আমাকে হুম। না এই রমজান মাস বলে সেই হিন্দুরা দেখছি ব্যাগ ভর্তি করে খেজুর আপেল ফাপেল সব এনে দিয়েছে গোটা গোটা। ওইটা খাওয়া যাবে না যাবে না সব আছে, ওই যে ওস্তাদকে জিজ্ঞাসা করবো তারপর খাবো। হিন্দুদের যে আর কি খাবার, এটা যদি তাদের টাকাটা হালাল হয়, হালাল বলতে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে টাকাটা অর্জন করছে, তাহলে এদের এই খাবারটা খাওয়া যায়, জায়েজ আছে। মাসলা ফতুয়া হলো জায়েজ, তবে না খাওয়াটা উত্তম, মানে ইহতিয়াত এবং পরহেজগারিতা। কারণ তাদের তাদের এই খাবারটা না খাওয়াটা উত্তম আর কি। আর যদি জি তাদের টাকাটা অবৈধ হয়, দালালি করে, সুদ সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, হারাম টাকা, মানে হারাম ভাবে যেটা উপার্জন হয়, হ্যাঁ, এই পদ্ধতিতে যে টাকাগুলো তারা উপার্জন করবে এখান থেকে যদি খাওয়ায়, তাহলে এটা না খাওয়াটাই উত্তম। মানে না, মানে খাওয়া যাবে না আর কি। তখন হারাম হয়ে যাবে খাওয়াটা, খাওয়াই যাবে না তখন। তবে না খাওয়াটাই উত্তম, কারণ হিন্দু বা খ্রিস্টান বা অমুসলিমদের ওরা এহতিয়াত হালাল হারাম তো বুঝে না, এজন্য টাকা জি ইনকাম করতে পারলেই হলো। এজন্য এটা মনে করতে হবে যে তাদের বেশিরভাগ টাকাই মানে অন্যায় ভাবেই উপার্জিত বা হালাল ভাবে না, এজন্য না খাওয়াটাই বেশি ভালো আর কি। জি স্যার। আর ও স্যার আরেকটা প্রশ্ন, সেটা বড় বড় কমপ্লেক্স, বড় বড় শোরুম, আবার ওই যে লঞ্চ এপার থেকে ওপারে পার হয় খেয়া বলে, ওইগুলো হুম। সব চালু করার সময় হাফেজ সাহেবকে নিয়ে যায় একটু দোয়া ফোয়া করিয়ে নেয়। ওটা যদি হিন্দুরা একদিন বলছে যে দোয়া করতে, সবাই তো মানে আমি কিছু বলিনি আর করিও নি, আমি বলি আমার সময় নেই। হুম। ওদের না, এখানে করা এমনিতে যাবে? এমনিতে উদ্বোধন করা যাবে, উদ্বোধন একটু দোয়া করে দেওয়া যে মসজিদ, মানে এটা ঘর, এটা যেন ভালো চলে, ব্যবসাটা হালাল বুঝতে ভাবে পারে যেন হিন্দুদের। ব্যবসাটা করতে পারে। হুম, এমনিতে করা যাবে, সমস্যা নাই, করা যাবে। কারণ হলো যে আপনি হিন্দু দেশে আছেন, তো এগুলো মেনটেন করাটাই ভালো আর কি। জি। না, আমাকে যদি ঘরে এসে বলতে চাই যে কোনোভাবে আমার বাড়ি পড়তে যাবে, ওই কোনোভাবে দোকানে এড়িয়ে করে দিবে। কোনোভাবে এড়িয়ে যাওয়া যদি যায়, যে না করলে মানে আপনার কোনো ক্ষতি হবে না বা কোনো সমস্যা নাই, হ্যাঁ, বা আপনার পিড়াপিড়ি করছে না, নিজের থেকে না যাওয়া, এই ধরনের হলে না গেলেই ভালো আর কি। জি হুজুর, হ্যাঁ, বলেন। আমাদের কি এখন কি এগুলো যেগুলো পড়াইছেন এগুলো কি মন সাহেব পড়াইতেছেন না? না না, মিজান এগুলো সাহেব পরে। মন সাহেব তো হুজুর কত পৃষ্ঠা থেকে মন সাহেব শুরু হুজুর? 90-এর পরে তখন ওটা মুন সাহেবের কিতাব দেওয়া হবে আপনাদের, 90 পৃষ্ঠা এটা পড়ার পর। মিজান শেষ করার পর। ওস্তাদ 91 থেকে মুন সাহেব আছে, 91 থেকে। ও, দেওয়া আছে না, তাহলে 91 থেকে মুন সাহেব শুরু হয়েছে মনে হয়। হ্যাঁ, 91 থেকে শুরু হবে, এখন তো আমরা 55 পৃষ্ঠায় যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, সামনে একটা সবক বাড়াই দিতে হবে এখন, সামনের সপ্তাহে এটা পরে আসেন। আরো বাড়াই দিবেন হুজুর। বাড়াই দিতে হবে, পিছনে পড়াগুলো আপনার মজবুত করতে পারলেই বাড়াই দেওয়া যাবে আর কি। হুজুর ওই 91 পৃষ্ঠা থেকে কয় কয় পৃষ্ঠা বাড়াইবেন মন সাহেব? ওটাও শেষ করবো, মুন সাহেবও শেষ করবো, সমস্যা নেই। মাশাআল্লাহ। মির্জার মুন সাহেব হুজুর এগুলো, পড়তে পড়তে হুজুর পড়তে পড়তে মাথা চুল উঠে যাবে হুজুর। হয় মির্জার মুন সাহেব এগুলো শেষ না করলে হবে না। ওস্তাদ আল্লাহ। ওই উম, জৈনাল ভাইয়ের অনেক সময় আছে রমজান মাসে, জৈনাল ভাই এখন অনেক মেহনত করতেছে আর কি, আমাদের সময় একটু কম হুম, আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আপনাদের তো অনেক কাজ চাপ, আর ওনার তো এখন মনে হয় একটু রেস্ট চাই মনে হয় ওরা। দেখি হুজুর কেউ কেউ লাস্টের বলছে।
লাস্টের 2 মাসে কি মুন সাহেব শেষ করে দিবেন না হুজুর? হ্যাঁ, শেষ করে দেবো ইনশাআল্লাহ। হুজুর মুন সাহেবে কত পৃষ্ঠা হুজুর? এই এখান থেকে তো 91 থেকে 52 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে। আচ্ছা হোক, যতটুকু হবে হোক, সমস্যা নেই, ওটা শেষ করে দেবো নি। আল্লাহ, আমগো সময় বলতে বলতে শেষ হুজুর। রাত্রে ঘুমের মধ্যেও করা লাগবে মনে হয়। আয়, এখন এখন একটু পরে পরে যান, তাহলে আমার আবার ক্লাস আছে এখন। হ্যাঁ, আল্লাহ, আমার ক্লাস আছে। হ্যাঁ, আপনারা থাকেন। হুজুর এখন আবার কোন সাবজেক্টের ক্লাস নেবেন হুজুর? ও, এটা কোর্স, আরবি সাহিত্যের কোর্স হচ্ছে, তো ওই কোর্স করাচ্ছে আর কি। হুজুর একদিনে কয়টা ক্লাস নেন হুজুর? এটা আমরা দুইজন শিক্ষক, ঢাকার একজন আর আমি আছি, দুইজন মিলে করাচ্ছি। তো এখানে প্রায় 10-12টা বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ে আর কি 6টা ক্লাস। এর মধ্যে আমি 3টা নেই, আর আরেকজন আছে, উনি 3টা নেন। এই মাশাআল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, আপনারা তাহলে একটু পড়েন, পড়াটা করে পর যান। বেলাল ও, ভাই, তো ক্লাস নেওয়া তো কষ্ট, হ্যাঁ, আবার রমজান মাস। হুজুরে বহুত ক্লাস নেয় আল্লাহ। পুরা দিন খালি হুজুরে আমল এটাই। আর আমরা তো মানে ঘুমিয়েই শেষ, তাই আল্লাহ কান্দে মনে করছি রোজা কষ্ট। অনু বলতেছে আরো একটা ক্লাস বাকি আছে, দেখছো আল্লাহ। খারাপ লাগে। নাজমুল ভাই, আহ, দেখছো কত ফিস্ট রে ভাই, কেমনে মুখস্থ করবো, কিছু মাথায় ঢুকে না। সব মোতাসা লেগে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, মানে মোতাসা লেগে যাচ্ছে, মোতাসা মানে একই একই আয়াত। এখন কেবল 65 পৃষ্ঠা আছে। আমার মনে পরে হুজুরে কষাই টানবো, 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে দিব, পর তোরা কষাইবার। খালি ঘুমাইয়ে নাজমুল ভাই। হ্যাঁ, আমি তো মানে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে 10টার সময় উঠেছি। বিশ্বাস করেন, কালকে রাত্রে একটু ঘুম আসে না, একটু ঘুম আসে না, কি হয়েছে আল্লাহ ভালো জানে। এই তুই চুপ কর। নাজমুল ভাই, নাজমুল ভাই, হ্যাঁ বলো। কি পড়েন নাকি তেলাওয়াত করেন? না, ওই তেলাওয়াত কোরআনটা পড়েছি আল্লাহর রহমে। ফের ওই ক্লাস হওয়ার আগে একবার পড়ে নিয়েছি, আবার একবার পড়বো। এখন পড়িনি, এখন কিতাবটা নিয়ে বসে আছি, মিজানুর সাহেব কিতাবটা। 3 দিনে এক খতম হয়ে যায় নাই? কদিনে? 3 দিন? না না, মেন ওই পাড়াটাই পড়ি, তো আর অন্য পাড়া পড়ি না। ওই তারাবি পড়ে এসে ভাত খেয়ে একবার পড়ি, ফের ফজরের সময় 2-3 বার পড়ে নি, 2টোর সময় হেঁকে দিই মসজিদে, ওই 2টো থেকে 4টা পর্যন্ত। আবার ফের ফজরের নামাজ পড়ে আসে একবার পড়ি, আর ঘুম থেকে উঠে 2-3 বার পড়ে নি, আর এই দুপুরবেলা 2বার পড়ি, আসরের পরে একবার পড়ি, মগরিবের পরে 2বার পড়ি, এইরকম। ওই পাড়াটাই পড়ি, আর অন্য পাড়া পড়ি না। ও আচ্ছা, কয় কয় ভাড়া করি টানেন একদিনে? 1 পারা না 1.5 ভাড়া? আমি এখন কিছু জানিনি ভাই, হ্যাঁ, আমি এখন বলি আস্তে আস্তে পড়াই, এক পাড়া করে পড়ছি আজকের। অল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম, 5 পাড়া চলছে। কত সময় লাগে, 1 ঘন্টা? সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট, 20 মিনিট, 15-20 মিনিট লাগে শুধু তারাবিটা। হুম,
আর নিয়ত করেছি পরের বছর থেকে আরো বাড়িয়ে দেবো। আর আর সেই মুসলিরা বলছে কি জানো তো, বলছে পাড়ায় ঝগড়া হুম হচ্ছে, সবাই তোমার উপর রেগে গেছে, বলছে তুমি ঝড় বলে 5G গতিতে। হুম, হুম এখন দেশ গায়ের অবস্থা ورتل খারাপ। ওই যে বলে না ورتل القرآن ترتيلا। ওদের যত বলো, যারা আম লোক, যারা হেঁকাতে না, ওদের কেউ ঠিক করতে পারবে না। কিছু কিছু থাকে গো, এই বেগুনি যেমন পোকা থাকে না, ওই পোকা থাকে সব জায়গায়, হ্যাঁ ওদের ঠিক করা মুশকিল।